হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজ আপনাদেরকে দেখাবো যে দুর্গার চালি দেখুন কিভাবে ডিজাইন দেয়া হচ্ছে। এটি সম্পূর্ণ হাত দিয়ে ডিজাইন দেয়া হয় এবং হাত দিয়েই তৈরি করা হয়। এটা দেখুন ধুনোর সুত দিয়ে ডিজাইন দেয়া হচ্ছে। উনি হচ্ছেন আমার মামা। বহুদিন ধরে এই কাজটি করছে, প্রায় 17-18 বছর ধরে। এরপর দেখুন এই পাতার মতো দেখতে, এগুলি চালির চূড়ার জন্য ডিজাইন কাটা হচ্ছে। দেখুন কাজের এক্সপিরিয়েন্সটা কতটা। সব রকম চূড়ার মাপই দেখুন প্রায় সমান আর একই রকম দেখতে। মামা কাজ শিখেছিল আমার দাদুর কাছ থেকে। বহু বছর ধরে এই কাজ চলে আসছে। আমি দাদুর কাছ থেকে শুনেছি প্রায় 400 বছর ধরে এই কাজ করে আসছে এই শিল্পীরা। দেখুন এরপরে এই চূড়াগুলোকে ওই ধুনোর সুত দিয়ে বাঁধা হচ্ছে। এই কালো রঙের দেখতে এটাকে পিচ ও ধুনো দিয়ে তৈরি করা হয়। এগুলো কিভাবে তৈরি করা হয় এটা নিয়েও একদিন একটা ভিডিও আপলোড করব, তো সবাই দেখবেন ভিডিওটাকে। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর পাশের বেল আইকনটি টিপে রাখুন, যাতে সবারই প্রথম আপনার কাছে ভিডিওটি যায়। এরপর একটা বল তৈরি করা হলো। এটাকে উপরে চূড়ায় লাগিয়ে দেওয়া হবে যাতে দেখতে খুব সুন্দর লাগে। এটা দুর্গার চালির মাঝখানে লাগানো হবে যাতে দেখতে খুব সুন্দর লাগে। এরপর দেখুন ওই চালিটিকে আনা হলো। এরপর এই লোহার গরম রডটা দিয়ে পাঁচগুলোকে একটু নরম করা হচ্ছে, যাতে এখানে ওই যে ষোলোর সুতটা যেটা বলছিলাম ওইটা এখানে লাগানো হবে। কারণ এটাকে যখন কাস্টিং করা হবে, এটা আগুনের হিটে যাতে এই পাঁচটা খুইয়ে না যায়, ওই কারণেই সুত দিয়ে বাঁধা হয়, যাতে ওখানটা মোটা অংশ হয়, মোটা থাকে জিনিসটা। এখানকার সমস্ত মানুষই এই কাজই করে থাকে। এখানে অনেক শিল্পী আছে যারা রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছে বা বিদেশে ওনারা বড় বড় জায়গায় কাজ করে এসেছে। একদিন এগুলো নিয়েও ভিডিও তৈরি করব। ওনারা খুব কষ্ট করে এই কাজটির জন্য। আপনারা যদি কেউ এখানে ঘুরতে আসছেন, এখানে সমস্ত কিছু খাওয়ার, থাকার এবং কাজ শেখার ব্যবস্থা আছে। যদি কেউ আসেন তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন, আমি আমার ফোন নাম্বারটা আপনাকে দিয়ে দেব। এখানে এলে কোনো অসুবিধা আপনার হবে না। এখানে আসার জন্য আপনাকে গুসকরা আসতে হবে। বলতে হবে আমি দেরিয়াপুর ডোকরাপাড়া যাব। গুসকরা থেকে বেশি দূর না, 4 কিলোমিটারের মতো রাস্তা হবে। দেখুন এরপর ওই চূড়াগুলিকে এই চালির মধ্যে লাগানো হবে, যেটা আপনাদেরকে বলছিলাম যে বড় চূড়াটি মধ্যে লাগানো হবে। দেখুন মধ্যে লাগানো হয়েছে। এর পাশে সব ওই ছোট চূড়াগুলিকে একসঙ্গে বসানো হবে। এরপর এই চালিটিকে মাটি দিয়ে কভার করা হবে যাতে ছাঁচটা বসে যায় এই ডিজাইনের ওপর। তারপরে ওটাকে আবার একবার মাটি দেওয়ার পর তার দিয়ে বেঁধে ওটা কাস্টিং করা হবে। আমি পরে ভিডিওতে দেখাবো। একসঙ্গে ভিডিও করলে অনেক লম্বা হয়ে যাবে, তাই পার্ট পার্ট করে আপনাদেরকে ভিডিওগুলো দেখাবো। ভিডিওটি দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এর পরের পার্টে দেখাবো
যে কিভাবে মাটি দেওয়া হয় চালিটা। এই কাজগুলি খুব রিস্কের হয়, কারণ এত পাতলা ডিজাইন থাকার জন্য আগুনের যখন কাস্টিং করার জন্য এটাকে ভাটিতে চাপানো হয়, তখন একটু যদি এক সাইড নষ্ট হয়ে যায় বা ক্ষয়ে যায়, তখন এই চালিটি সম্পূর্ণ বেকার হয়ে যায়। আপনারা যদি কেউ কাস্টিংয়ের ভিডিও দেখতে চান তো আমার চ্যানেলে দেয়া আছে, দেখে নেবেন ভিডিওটা কিভাবে কাস্টিং করা হয় জিনিস। কারিগররা এই মালগুলিকে তৈরি করে এখানেও বিক্রি করে, আবার বিদেশেও পাঠানো হয়। আবার শনি রবিবারে এখানে হাট বসানো হয়, অনেক লোক আসে এখানে কিনতে। আপনারা চাইলে অনলাইনের মাধ্যমেও কিনতে পারেন এই জিনিসগুলি। কেউ কাজ শিখতে চাইলে এখানে আসতে পারেন, এর জন্য কোনো টাকা পয়সা লাগবে না, আপনি এসে এখানে কাজ শিখতে পারেন। আপনার যদি কোনো পছন্দ মতো ডিজাইন বা মূর্তির কাজ থেকে থাকে, তাহলে এই ডোকরা শিল্পীর কাছে এসে ওই কাজটিকে করিয়ে কাস্টিং করাতেও পারবেন। আপনার পছন্দ মতো যে কোনো মূর্তি বা ডিজাইনের কাজ এখানে এই কারিগরকে বললে এনারা করে দেবেন। দেখুন একে একে সব চূড়াগুলোকে লাগিয়ে দেওয়া হয়েছে। দেখুন দেখতে কত সুন্দর লাগছে। কেউ যদি এখানে এসে থাকেন বা এনাদের কাছে কাজ শিখে থাকেন, এদের সঙ্গে কথা বলে বা কাজ শিখে আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। দেখুন চালিটির কাজ সম্পূর্ণ হলো, ডিজাইন দেওয়া কত সুন্দর দেখতে লাগছে। এরপর আমার মামিমা এটিকে মাটি দেবে। আমি পরের পার্টে দেখাবো কিভাবে মাটি দেওয়া হয়। দেখুন ওই লোহার গরম রডটি দিয়ে পাশের ওই চূড়াগুলিকে চালির সঙ্গে গরম করে কেমন জয়েন করে দেওয়া হচ্ছে, যাতে কাস্টিংয়ের সময় এগুলো বেঁকে না যায় বা ভেঙে না যায়। সকলকে ধন্যবাদ জানাই ভিডিওটি দেখার জন্য। সবাই সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরের ভিডিওগুলি দেখার জন্য। আরও অনেক নতুন নতুন ভিডিও আপলোড করব। তাহলে এখানে ভিডিওটি শেষ করলাম। ধন্যবাদ।